হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ডিপলি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই সম্পর্কে আপনাদের সবাইকার ধারণা হয়ে গেছে থাম্বনেল দেখে। আজকে আমরা আলোচনা করতে চলেছি কিছু স্পেশাল কেসের ক্ষেত্রে রিমাইন্ডার কীভাবে বের করব খুব সহজে। 17⁵ এটাকে যদি ভাগ করা হয় 16 দিয়ে, তাহলে ভাগশেষ কত থাকবে? অ্যাকচুয়ালি অতটাও প্রবলেম ফেস করি না। এর ক্ষেত্রে আমাদের বিভিন্ন সূত্র থাকে, যেমন অড থাকলে কিছু একটা করতে হবে, ইভেন থাকলে কিছু একটা করতে হবে, মানে মাথায় রেখে দিতে হয়। তো এইসব জিনিসগুলো আসে কোথা থেকে, এইভাবে আমরা কীভাবে বলতে পারি, কেন বলি এরকম, তো আজকে সেটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এটাকে করার আগে আমাকে প্রথমে একটা জিনিস জেনে নিতে হবে, সেটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার। এটা তো সবাই জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মানে এটাকে অন্যভাবে লিখতে গেলে 2c0 a স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 0 প্লাস 2c1 ইন্টু এ টু দি পাওয়ার 1 ইন্টু বি টু দি পাওয়ার 1 প্লাস 2c2 ইন্টু এ টু দি পাওয়ার 0 ইন্টু বি স্কোয়ার। এভাবে লিখতে পারি। এই 2c0 2c1 2c2 এই ব্যাপারে জানতে হলে ওপরের এই আই বাটনটাতে ক্লিক করুন। এখানে আমি আমার আগের কিছু ভিডিওর লিঙ্ক দিয়েছি, এখান থেকে দেখে নিন। ঠিক আছে, এইবারে এ প্লাস বি তার হোল কিউব, এটাকে লিখছি কি 3c0 ইন্টু এ কিউব ইন্টু বি টু দি পাওয়ার 0 প্লাস 3c1 এ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 1 প্লাস 3c2 ইন্টু এ ইন্টু বি টু দি পাওয়ার মানে বি স্কোয়ার প্লাস 3c3 ইন্টু এ টু দি পাওয়ার 0 ইন্টু বি কিউব। মানে এখানে যে পাওয়ারটা থাকছে সেটা সি এর ওপরে বসছে, আর তারপরে 0 থেকে স্টার্ট করছি, 1 2 3 করে এগোচ্ছে। এখানে যেটা প্রথম থাকছে সেটা এখানে তার পাওয়ারে, এইখানে এই যে পাওয়ারটা আছে সেটা বসাচ্ছি, তারপরে এক এক করে কমাতে কমাতে চলে যাচ্ছি। আর বি এর পাওয়ারে 0 থেকে স্টার্ট করছি, নিয়ে এক এক করে বাড়তে বাড়তে চলে যাচ্ছি। তার মানে এটাকে নর্মালাইজ করলে a প্লাস বি হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু nc0 এ টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার 0 প্লাস nc, এখানে 0 আছে তাহলে এটা 1 হবে, এর পাওয়ারে 1 কমে যাবে আর বি এর পাওয়ারে 1 বেড়ে যাবে। এবারে nc2 হয়ে গেল, এ টু দি পাওয়ার n মাইনাস 2 হলো, আর এখানে বি স্কোয়ার হলো, প্লাস ডট ডট ডট। এবারে লাস্ট স্টেপের আগের স্টেপটা যদি আমি লিখতে যাই, সেটা হবে nc n মাইনাস 1 ইন্টু এ টু দি পাওয়ার 1 হয়ে যাবে, আর বি টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে যাবে। আর লাস্ট স্টেপটা কী হবে, ncn ইন্টু এ টু দি পাওয়ার 0 ইন্টু বি টু দি পাওয়ার n। এখানে প্রত্যেকটা স্টেপেই এ আছে, শুধু লাস্ট স্টেপটা বাদ দিয়ে, মানে এ টু দি পাওয়ার 0 বি টু দি পাওয়ার n, মানে এইটাকে আমি লিখতে পারি শুধুমাত্র বি টু দি পাওয়ার n, কারণ এনসিএন মানে 1 আর এ টু দি পাওয়ার 0 মানে 1, তো এটাকে লিখতে পারি বি টু দি পাওয়ার n। আমার শুধুমাত্র এইটুকুনি জিনিস দরকার। ঠিক আছে, এবারে 17⁵ যদি 16 দিয়ে ভাগ করা হয়, তো 17⁵ আছে, এটাকে আমি লিখতে পারি 16 প্লাস 1 হোল টু দি পাওয়ার 5। এটাকে যদি সেম এইভাবে যদি আমি ভাঙি, তাহলে লাস্ট টার্মটা কি পড়ে থাকছে 1 টু দি পাওয়ার 5, তাই না? বি টু দি পাওয়ার n, এখানে বি ছিল, বি টু দি পাওয়ার n পড়ে থাকছে, তাই এখানে 1 টু দি পাওয়ার 5 পড়ে থাকছে। লাস্ট স্টেপটা হচ্ছে 1 টু দি পাওয়ার 5, আর লাস্ট স্টেপের আগের স্টেপ পর্যন্ত, মানে এই পুরো জায়গাটা, এখান থেকে এই জায়গাটা পুরোটাতে সব কটাতে এ আছে, মানে 16 আছে, প্রত্যেকটা টার্মে 16 আছে। তাহলে কি প্রত্যেকটা টার্ম 16 দ্বারা ডিভিজিবল হচ্ছে, শুধু লাস্ট টার্মে কি থাকছে 1 পড়ে থাকছে, তাই তো? তাহলে রিমাইন্ডার কত হবে, 1 হবে। ওকে, ক্লিয়ার? এবারে অন্য একটা প্রবলেমের কথা আলোচনা করি, সেটা হচ্ছে 18⁵ এটাকে যদি আমি 16 দিয়ে ভাগ করতে চাই, তাহলে ভাগশেষ কত থাকবে? কত থাকবে সেটা কি হচ্ছে, আমি তাহলে প্রথমে 16 লিখছি, তার সঙ্গে 2 যোগ করে দিচ্ছি, হোল টু দি পাওয়ার 5 করে দিচ্ছি। লাস্ট টার্ম কত হচ্ছে 2 টু দি পাওয়ার 5,
ইকুয়াল টু কত হয় 32। এবারে লাস্ট টার্মটাকে আমি 16 দিয়ে ভাগ করব। 32কে যদি আমি 16 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হচ্ছে 0। খুব সহজেই বের করতে পারছি। এবারে আসি পরের অন্য একটা প্রবলেম। সেটা হচ্ছে এখানে 16⁵ করলাম, সেটাকে যদি আমি 17 দিয়ে ভাগ করতে চাই তাহলে ভাগশেষ কত হবে। এখানে যেহেতু 16কে 17 দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে এটাকে আমি লিখতে পারি 16⁵কে যদি আমি লিখতে পারি 17 - 1 হোল টু দি পাওয়ার 5। এটাকে কীভাবে লিখতে পারি 17 প্লাস অফ -1 হোল টু দি পাওয়ার 5। তাহলে এইটার লাস্ট টার্ম কত আসছে -1 হোল টু দি পাওয়ার 5। ঠিক আছে, সেটা ইকুয়াল টু কত হচ্ছে -1। ওকে, এবার রিমাইন্ডার তো কখনো মাইনাসে আসতে পারে না, তাই না? তাহলে আমি এখানে কি করব, এখানে আমি করব, আমি 17 দিয়ে ভাগ করছিলাম তো, 17 থেকে 1 আমি বাদ দিয়ে দেবো, যেটা পড়ে থাকবে সেটাই হবে রিমাইন্ডার। মানে 17 থেকে -1 করে দিলাম, সেটা পড়ে থাকবে 16। এই 16ই হচ্ছে রিমাইন্ডার। ওকে, তো এখানে 17 থেকে 1 আমি বাদ দিলাম কেন, সেটা জানতে হলে আমাকে প্রথমে রিমাইন্ডার নিয়ে ক্লিয়ার একটা ধারণা থাকা দরকার। প্রথমত আমি এ কে ভাগ করছি বি দিয়ে, সেখানে এখানে আসছে সি আসছে আর রিমাইন্ডার আসছে ডি। ওকে, তাহলে আমি এ ইকুয়াল টু লিখতে পারি বি ইন্টু সি প্লাস ডি। ঠিক আছে, এইবারে ডিটা যদি নেগেটিভ হয়, আমি ধরে নিলাম ডিটা একটা নেগেটিভ ভ্যালু, তাহলে আমি কি লিখতে পারি এটাকে, যদি ডিটা যদি নেগেটিভ হয় তাহলে আমি কি লিখতে পারি এ ইকুয়াল টু বি ইন্টু সি প্লাস অফ মাইনাস ডি ইকুয়াল টু বিসি মাইনাস ডি। এখানে এই মাইনাস ডিটাকে আমি যদি প্লাসে আনার চেষ্টা করি তাহলে কীভাবে লিখব, বি ইন্টু সি মাইনাস 1। তার মানে একটা বি আমার কাছে এক্সট্রা পড়ে রইল, সেটা আমি এখানে লিখলাম বি, তারপরে কি আছে মাইনাস ডি। তাহলে এক্সট্রা কি এলো এটা, এখানে বি এর ভ্যালুটা ডি এর ভ্যালু থেকে তো সবসময় বড়ই হবে, তাহলে বি মাইনাস ডি অলওয়েজ গ্রেটার দেন 0 হবে, তাই তো? তাহলে আমি এখানে একটা টার্ম নিয়ে চলে এলাম, সেই জন্যেই আমি এখানে যখনই মাইনাস পাবো -1 পেলাম, তাহলে 17 থেকে আমি 1 বাদ দিলাম, তাহলে আমার যে রিমাইন্ডারটা পড়ে থাকলো সেটা হবে রিমাইন্ডার। ঠিক আছে, এখানে যদি আমি -3 পেতাম তাহলে 17 থেকে 3 বাদ দিতাম, নিয়ে যেটা থাকতো সেটা হতো রিমাইন্ডার। ওকে, তবে একবার রিভিশন দেওয়া যাক। 12⁻10 এটাকে যদি ভাগ করি 14 দিয়ে তাহলে ভাগশেষ ইকুয়াল টু কত। তাহলে এখানে 14 আছে, এখানে 12 আছে, তাহলে এই 12⁻10কে আমি প্রথমে লিখব কিভাবে, 14 - 2 হোল টু দি পাওয়ার 10। এটার লাস্ট টার্ম কি হবে -2 টু দি পাওয়ার 10। এখানে মাইনাসটা যেহেতু আছে আর এখানে 10 আছে, টু দি পাওয়ার যে 10 আছে, মানে 10 একটা ইভেন নাম্বার, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটাকে তাহলে আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 10। এবারে 2 টু দি পাওয়ার 10 মানে কত 1024, তাই না? এবারে আমি দেখব 1024কে যদি 14 দিয়ে ভাগ করি তাহলে তার ভাগশেষ কত থাকছে, সেটা বের করলে পরেই আমরা পেয়ে যাব ভাগশেষটা। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আমার ভিডিওটাতে লাইক দিন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভবিষ্যতে আরও এরকম ভিডিও নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে।